দেখাবো কিভাবে আপনারা একটি ভিডিওতে বা ছবির ভিতরে খুব ইজিলি ইনশর্ট দিয়ে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে গিয়ে এখানে আপনারা টাইপ করবেন বাংলা ফন্ট। বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখে টাপ করার পর এখানে আসবে যে ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে কিছু টাইম নেবে, তারপর এখানে বাংলা ফন্টগুলো চলে আসবে। এখান থেকে আপনার যে ফন্টটি পছন্দ বা আপনি যে ফন্টে লিখতে চান সেই ফন্টগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তার জন্য আমি এখানে আমার সোনার মালা দেওয়া এই যে বেগম জিয়া, তারপর নীল মহিউদ্দিন, আমি নীল মহিউদ্দিন এই ফন্টটা নিব। এইটা ডাউনলোড অপশনটায় ক্লিক করলাম, এরপরে আবার আসবে ডাউনলোড। তো এই ডাউনলোডে আবার ক্লিক করলে ওই যে ফন্টটা উপরে দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে কয়েকটি ফন্ট ডাউনলোড করে নেবেন। এরপরে চলে যাবেন আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে এই ফাইল ম্যানেজার অপশনটিতে। ফাইল ম্যানেজারে গিয়ে এখানে যে তীর চিহ্নটা আছে, এখানে যে দেখেন একটা প্লাস চিহ্নর মতো আছে মিউজিকের নিচে, এইটাই ক্লিক করব। ক্লিক করার পর একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব বাংলা ফন্ট লিখে। এই ফোল্ডারটা ক্লিক করার পর এবার আমরা ওই স্টোরেজে চলে যাব। স্টোরেজে গেলে এই যে আমি যে ফন্টগুলো একটু আগে ডাউনলোড করেছি সেগুলো এখানে চলে এসেছে। এগুলোকে আমরা সিলেক্ট করে আমি মুভে ক্লিক করলাম, নিচে যে মুভ আছে, এরপরে আমাদের ইন্টারনাল স্টোরেজে চলে গিয়ে একটু আগে যে বাংলা ফন্টের যে ফোল্ডারটা তৈরি করছি ওই ফোল্ডারটায় ক্লিক করে সিলেক্ট করে আমি মুভ করে দেব। তারপরে এই ফন্টগুলো এই প্রত্যেকটা ফাইলটাকে আমি এক্সট্রাক্ট ফাইল টু করে দেব। তারপরে আবার এখানে আমি বাংলা ফন্টে এসে এক্সট্রাক্ট করে দিলাম, দ্বিতীয় ফাইলটা চলে এসেছে। এই যে ফাইলগুলো প্রত্যেকটাই ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল টু করে দিয়ে ইন্টারনাল স্টোরেজ দিয়ে বাংলা ফন্টে চলে দেবেন। এরপরে প্রত্যেকটা ফাইলের এক্সট্রাক্টে ক্লিক করলে পর প্রত্যেকটা ফাইলের এক্সট্রাক্ট চলে আসবে। তো এইভাবে এইখানে আবার এই এফএন এর প্রত্যেকটা ফাইল চলে এসেছে। সেম ফাইল যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেই। এই যে এফএন এর ফাইল আমাদের দুইটা হয়ে গেছে, মহিউদ্দিন জিপ ফাইলটা আমি ডিলিট করে জিপ ফাইল থাকে, জিপ ফাইলগুলোকে মেইন ফোল্ডারে ফরম্যাট করে নিতে হয়। এবার আমি এই যে এফএন বেগম যেটা আছে এটাকে এক্সট্রাক্ট ফাইল টুতে নিয়ে ইন্টারনাল স্টোরেজে দেব। তারপরে বাংলা ফন্টে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করলে দেখুন আমাদের বেগমের ফাইলটাও এখানে চলে এসেছে। নীল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা ইনসার্টের ভিতরে সেট হবে না। প্রথমে এক্সট্রাক্ট ফাইল করে নিতে হবে। ফোল্ডারের ভিতর নেওয়ার পর এখানে দিয়ে এক্সট্রাক্ট ফাইল টু দিয়ে ইন্টারনাল স্টোরেজ, তারপরে আবার বাংলা ফন্টে দিয়ে নেবেন। এভাবে এই যে থার্ড যে এফএন হরুপ তারেক ফন্টটা আছে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। আর এই জিপ ফাইলগুলোকে আমরা ডিলিট করে দেই, জিপ ফাইলগুলোর দরকার নেই, আমাদের মেইন ফাইলগুলো চলে আসছে। এবার যখন আপনি এখানে ইনশর্টের ভিতরে যাবেন, ইনশর্টের ভিতরে গিয়ে আপনার একটা ছবি সিলেক্ট করে এই যে বাংলা লেখাটা আমি লিখে নিলাম। এবার এতে ক্লিক করলাম, এখানে যে তীর চিহ্নতে ক্লিক করলাম। এরপর এই দেখেন বাংলা ফন্ট কিন্তু অলরেডি এখানে নীলের যেটা আছে সেটাও চলে আসছে। আবার এখানে ক্লিক করে আমার এই MI11X এ ক্লিক করব। তারপর হচ্ছে কি বাংলা ফন্টে ক্লিক করলে বাকি যে ফরম্যাট গুলো আছে সেগুলোও একে একে চলে আসবে। এই যে আমার কিন্তু সুন্দর সুন্দর বাংলা ফন্ট গুলো চলে আসছে। এভাবে আপনারা আপনাদের পছন্দের বাংলা ফন্ট গুলো সিলেক্ট করে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে কি এভাবে বসিয়ে আপনার পছন্দের যে ফন্টটা দরকার, আমি এখানে ফন্টটাকে একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এইটা নর্মাল ফন্ট ছিল, নর্মাল ফন্ট আমরা রাখবো না, আমরা হচ্ছে গিয়ে আবু সাইদ যে ফন্টটা আছে এই ফন্টটা দিলাম। তারপর হচ্ছে কি এই ফন্টটাও লাগবে না। এভাবে আপনার পছন্দের যে ফন্ট আছে সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আরো একটা ফন্ট এখানে ডাউনলোড করি। MI11X এ গিয়ে বাংলা ফন্টে যাব। এবার সাবিনা ফন্ট যেটা আছে এইটাকে আমি ইউনিকোড দিয়ে সাবিনার এই ফন্টটা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি চাইলে এই যে আগের যে ফন্ট আছে HFN সাবিনা ফরম্যাটটা নিয়ে আসছি। এই যে বেলনাকার স্থানাঙ্ক লেখাটা কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এভাবেই আমরা সুন্দর সুন্দর ফন্ট গুলো গুগল থেকে এভাবে ডাউনলোড করে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। তো এভাবে করে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে যে ফন্ট গুলো আছে প্রত্যেকটা ফন্টকে এইভাবে বসিয়ে নেব। এই যে এফএন তারিখ ফন্টটাকে নিয়ে এই ফন্টটাকেও আমরা এখানে নিয়ে আসব। এই যে ফন্টটাও চলে আসলো। এভাবে আপনাদের পছন্দের মতো ফন্ট গুলো এখানে এভাবে সিলেক্ট করে আপনারা বসিয়ে দেবেন। আর এখানে সেটিংসে ক্লিক করলে যে যে ফন্ট গুলো আপনারা রাখতে চান না সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই এখানে ডটে ক্লিক করে সরিয়ে দিলে
তো কি কি ফন্ট আছে এগুলো আপ ডাউন করতে পারবেন, যে আমি যে যে ফন্ট ব্যবহার করি ওইগুলোকে উপরের দিকে রাখবো, যেগুলো ব্যবহার করি না ওগুলো নিচের দিকে রাখবো। এগুলা পজিশন এইভাবে সরিয়ে ছোট বড় করে আপনি যে কয়টা ফন্ট ব্যবহার করেন পছন্দ মতো সেগুলোকে এক জায়গায় রাখলেন, বাকিগুলোকে একটু সরিয়ে দিলেন। এভাবে করে ফন্টগুলা সিলেক্ট করে আমরা এখানে টিক দিলে পর এই যে ফন্টটা কিন্তু চলে আসছে, বেলনাকার স্থানাঙ্ক। আমি একটা ম্যাথমেটিক্যাল টিউটোরিয়াল ভিডিওর ক্লাসের লেকচারের থাম্বনেল বানাচ্ছিলাম, তো বেলনাকার স্থানাঙ্ক দিয়া আমি এক্সার্টে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেল। ভিডিওর ভিতরেও আপনি এভাবে ফন্টগুলো সিলেক্ট করতে পারবেন। তো আজকের মতো এখানেই রইলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক অ্যান্ড গ্রাফিক্স উইথ অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।